সেই আগের দিন সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ঝিমঝিমিয়ে বৃষ্টি হলো, তারপর রাত্রি 2টো থেকে লোডশেডিং। রাতে অনেকটা দেরি করেই ঘুমানো হয়েছিল, তারপরে যে ভোরের দিকে ভালোভাবে ঘুমটা হয় লোডশেডিংয়ের কারণে সেটাও হয়নি। তার জন্য চলে এসেছিলাম ভোর ভোর রান্নাঘরে। আজ হচ্ছে যে সোমবার, ওর অফিসের দিন। ওই দিনটা থাকলেই আমি সকাল সকাল উঠে একটুখানি টিফিন ওর জন্য বানিয়ে দিই। তো আজকে বানিয়েছিলাম চিড়ের পোলাও, আর একটুখানি ফল কেটেছিলাম, মুসম্বি আর কয়েকটা বেদানা। তো ফল খেতে ভালোবাসে, কিন্তু ফল কেটে কুটে না দিলেও একেবারেই খেতে চায় না, তো তার জন্য টিফিনে মোটামুটি ফল আর ওইটুকু বানিয়ে দিয়েছিলাম। এর মধ্যে লোডশেডিং কাটিয়ে কারেন্টের দেখা সাক্ষাৎ মিলেছিল, তো এর মধ্যে গিয়ে আমি রুমে ফ্যান এসে দুটোই চালিয়ে রেখেছিলাম, কারণ আমাকে বীভৎস রকমভাবে গরম লাগছিল আর অস্বস্তি হচ্ছিল। ফ্যান এসে যেহেতু দুটোই চালিয়ে দিয়েছি, তাই ও এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ওই একটাই ব্ল্যাঙ্কেট যেটা গরমের পরেও রয়ে গিয়েছিল, পরিষ্কার করে তোলা হয়নি। যা এখন রুমে এসে ও টিফিনটা প্যাক করেছিলাম সেটা ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর আগে থেকেই জামা কাপড়গুলো আয়রন করে রাখা ছিল, সেগুলো আগে থেকেই প্যাক করে রেখেছিলাম। তারপরে দেখলাম যে সবে বেজেছে 6টা 15, ভেবেছিলাম ডাকবো, তারপর রাত্রে ঘুম হয়নি বলে ডাকলাম না। ভাবলাম যে 6:30 বাজলে তারপরে ওকে ডেকে তোলা হবে। আর ঘুমও যেহেতু হয়নি, ডেকে তোলা একটা যুদ্ধের সমান হয়ে যাবে, যাই হোক আমার জন্য। তারপরে আমার ফোনে টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো সারলাম। তো টাইমিং হয়ে গেছে, আরে ওটা 6:42 হয়ে গেছে সত্যি। আর দেখো 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে। ওঠো 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 ওঠো, তুমি বানাবে যে ভোরবেলা 5টা থেকে? হ্যাঁ, ভোরবেলা 5টা থেকে উপমা বানাবে যে? ঠান্ডায় উমা হয়ে যাচ্ছে, উম্মা আর হচ্ছে না। চলো ওঠো 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 পাগল গো। ঠিক আছে দাঁড়াও, ফোন করবে গিয়ে। 6:45 নাগাদ মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে অফিসের জন্য রেডি হয়ে গেল। ঘুম হচ্ছিল না, তাই চোখ ঘষতে ঘষতেই অফিসের জন্য বেরিয়ে গিয়েছিল। বৃষ্টিটাও এই সময়টা কম ছিল, তাই এই সময়টাই বেরিয়ে গেল, নইলে পরে ভিজে যেত। রেনকোটটাও যেহেতু নিয়ে আসেনি। এরপর আমি চলে গিয়েছিলাম আবার রান্নাঘরে সকালের ব্রেকফাস্টে আমাদের জন্য কিছু বানাতে। সকালবেলা যে চিড়ের পোলাওটা বানিয়েছিলাম, চিড়েটা একেবারেই অল্প ছিল, তো তার জন্য চিড়ের পোলাওটা একজনের জন্যই বানিয়েছিলাম। আর আমরা সবাই পছন্দ করি সকালের খাবারে মুড়ি, কিন্তু ও একেবারেই খেতে চায় না, তো তার জন্য ওর জন্য অল্প করে একটুখানি বানিয়ে দিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে তাই দেখে ভেবেছিলাম আমি তেলে ভাজা বানাবো, বিশেষ করে পেঁয়াজের পকোড়া, কিন্তু সকালবেলা বাবা যেহেতু পুজো করে না, মা তারপরে পিওর ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন এসব কিছু খায় না, তার জন্য বেগুনি বানালাম। বড় সাইজের একটা বেগুনি ছিল, তো ওটাই বানালাম। তারপরে করলাম ব্রেকফাস্ট, বাবা মাকেও খেতে দিলাম। এই নিন, এই অল্প ফল ঠিক আছে? দুটো দুটো আছে তো। হ্যাঁ, পেয়ারা লেবু, এটা সেই আলাদা লেবুটা দিয়েছি, সেই ছোটগুলো নয়। খেজুর, পেয়ারা আরো কম দেবো? খাইনি, সব জিনিস খেলে অভ্যেস থাকে, খেতে খেতে আস্তে আস্তে আজ থেকে অভ্যেস হয়ে যাবে, খেয়ে নিন। সকালের ব্রেকফাস্ট বেগুনি আর মুড়ি, আর একটুখানি ফল নিয়েছি, বাবাকে দিয়েছিলাম খাইনি, তো ওই ফলগুলোই নিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। সকাল থেকে মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে। বৃষ্টি হচ্ছে সারা রাত জুড়ে, কিন্তু রাত্রি 2টো থেকে হয়ে গিয়েছে লোডশেডিং। আর এত বৃষ্টির পরেও এত ভীষণ একটা হিউমিডিটি ওয়েদার যে কালকে সারা রাত ঘুম হয়নি। এমনি রাতে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, তারপরে আবার যেটুকু সময় ভোরের দিকে ভালো ঘুম হয় তখন থেকেই হয়ে গিয়েছিল লোডশেডিং, তো একেবারেই ভালো করে ঘুম হয়নি। সকাল থেকে চোখ জ্বালা জ্বালা করছে, লিটারালি সকালবেলা আমি চোখ খুলতে পারছিলাম না, মুখটা কেমন আলুর মতো ফুলে গিয়েছে, আর চোখগুলো পুরো টমেটোর মতো লাল লাল হয়ে গিয়েছিল। যা হোক, সকাল সকাল ওর ছিল অফিস, তো তার জন্য জলদি জলদি উঠতেই হতো। টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, ও গিয়েছে অফিসে। তারপরে আমরাও আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তখন ইলেকট্রিসিটিটা চলে এসেছিলো, ভাবলাম যে সারা রাত যেহেতু ঘুম হয়নি আর চোখও খুলতে পারছি না, পুরো লো ফিল করছি, এনার্জি ছিল না, স্নান করে নিলে বেশ ভালো লাগবে। তো স্নান সেরে বেরিয়েছি, আবার হয়ে গিয়েছে লোডশেডিং। আর স্নান করার পর একটুখানি বেশি গরম লাগে, তো তার জন্য এই হচ্ছে মুখ চোখের অবস্থা পুরো ঘেমে নিয়ে একাকার। আর এখন শুরু হয়ে গিয়েছে বাইরে হালকা হালকা বৃষ্টি। যদি এই বৃষ্টিটা একটুখানি আগে হতো, অন্তত স্নান করার আগে, তাহলে একটুখানি ভিজে নিতাম। অলরেডি একটুখানি বৃষ্টি ভিজে যাচ্ছি, যাই হোক বৃষ্টি ভেজে যাবে না। আর সবই ঠিক ছিল, এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু স্নান সেরে যখন বেরোলাম তখন দেখলাম যে পুরো মুখ জুড়ে এইভাবে র্যাশ হয়ে গিয়েছে।
আর হ্যাঁ, ভীষণ রকমভাবে গরম করলে মোটামুটি র্যাশ হয়েই যায় মুখে, কিন্তু একটা দুটো ব্রণ হয়। এটা র্যাশ হয়েছে কি ব্রণ হয়েছে কি কোনো পোকা চলে যাওয়ার জন্য এরকম অবস্থা হয়েছে, সেটা আমি একেবারেই ঠিক করে বুঝতে পারছি না। ব্রণ হলে আমার যেরকমটা হয় মানে এরকম উঁচু উঁচু হয়ে থাকে, আর ব্রণ হলে আমার মুখ হয় না ব্রণতে, আর ব্যথাও করে না। তো ওরকম টাইপেরই হয়েছে যতগুলো ছোট ছোট র্যাশ বেরিয়েছে। তো এরকম যদি র্যাশ বেরিয়ে যায় আমি ঘরে একটা ফেস প্যাক তৈরি করে সেটা ইউজ করি, মোটামুটি অনেকটাখানি রিলিভ হয়, মানে ঠিকঠাক হয়ে যায়। পরের দিন থেকেই বসে বসে যাই, তো ভাবছি ওই ফেস প্যাকটা তৈরি করে একটুখানি মুখে অ্যাপ্লাই করব। স্নান যেহেতু করে নিয়েছি, তো রান্নাবান্নাগুলো করার আছে, রান্নাবান্নার প্যাকটা বানিয়ে রান্নাবান্না করব, রান্নাবান্না হয়ে গেলে 5 মিনিট ওটাকে লাগিয়ে রাখবো। তো এখন গিয়ে ভাবছি প্যাকটা তৈরি করব। ফেস প্যাক বানানোর জন্য এখানে নিয়েছি 1 চামচ বেসন, আর এতে দিচ্ছি 2 থেকে 3 চামচ দুধ। এরকম পাতলা একটা মিক্সড করে রাখলাম, পরে এটা মাখবো। ফেস প্যাকটা রেডি করে রেখে দিয়েছি, এখন যাচ্ছি বাগানে একটুখানি শাক তুলতে। মা বললো যে আজ তার ইচ্ছে করেছে সজনে শাক খাবে, তো আমাদের সামনে এখানে পুকুরে একটা বড় সজনে গাছ রয়েছে, তো ওখানেই যাচ্ছি এখন সজনে শাক তোলার জন্য। শ্রাবণ মাস, তারপর আবার বর্ষাকালের পড়ে গিয়েছে, এখন শাক খাওয়া তেমন একটা ভালো না, কিন্তু যেহেতু মা বললো ইচ্ছে করেছে, তো গাছে দেখবো সামনে সামনে যদি নরম নরম কিছু পাতা পাই তো ওগুলোই তুলে নিয়ে আসবো। তো এই যে আমাদের বাড়ির সামনে পুকুরটা রয়েছে, পুকুরটার পেছনে এই যে এখানটায় রয়েছে সজনে শাক গাছ। এত বড় গাছ আমি গিয়ে দেখবো পারতে পারি কিনা। বাড়িতে সবজিগুলো ছিল কিন্তু একেবারেই মাছ ছিল না, কয়েকটা দিন বেশ নিরামিষের ওপর দিয়ে যাচ্ছিল। তো তার জন্য বাবা এখানে একটুখানি বৃষ্টিটা কমতেই বেরোচ্ছিল বাজারের জন্য মাছ কেনার জন্য, কিন্তু যেমনি বেরিয়েছে অমনি কালো হয়ে মেঘ এসে গিয়েছে। তো তার জন্য আমি একটা ছাতা দিয়ে দিলাম বাবাকে। আর মা বলেছিল যে সজনে শাক পেড়ে নিয়ে আসতে, আজকে ইচ্ছে হয়েছে সজনে শাক খাবে, তার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু গাছের এত উঁচুতে আমি পারতে পারছিলাম না। তো একটা নিচু ছোটো গাছ ছিল, সেখানটা অনেক জঞ্জাল ছিল, তার জন্য বাবাকেই বললাম ওটা পেড়ে দিতে। আর রাস্তায় এত ভীষণ কাদা, আমাদের বেলে মাটি তাও ভীষণ কাদা হয়ে যায়, কারণ অনেক জায়গায় রাস্তায় গর্ত গর্ত হয়ে রয়েছে, তো কাদা প্যাচ প্যাচ করছিল। তো ওই সাইডে গিয়ে স্লিপ কেটে কোথায় পড়ে যাব, তার জন্যই বাবাকে বলেছিলাম সজনে শাক কটা পেড়ে দিতে। শাক পেড়েছিলাম, আর বাগানে যেহেতু গিয়েছিলাম অনেক দিন ধরেই যাওয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে, চারপাশটা কেমন ঘাস বন জঙ্গল হয়ে গেছে, আর এর মধ্যে না ওই সরু সরু টাইপের জোঁকগুলোও থেকে থাকে, তো তার জন্য আর যাওয়া হয়নি। তো আজকে যখন গিয়েছিলাম ভাবলাম যে যাই, তো দেখলাম যে আমাদের আম গাছে উচ্ছে হয়েছে, আম গাছের ওই নিচটায় একটা উচ্ছে গাছ হয়েছিল, তার মধ্যে উচ্ছে কটা ঝুলেছিল, তো 2-4টে উচ্ছে ছিল, ওগুলোও পারলাম। আর এই যে দেখছো বেগুন গাছটার সাইডটা পুরো একেবারে ঘাস বনে ভর্তি হয়েছে, এর মধ্যে কিন্তু জোঁক থাকতেও পারে, তাই অনেকটাখানি দূর থেকে দেখছিলাম যে বেগুনগুলো ঠিকঠাক বড় বড় সাইজের হয়েছে কিনা, তার জন্য পেড়ে নেব। দেখলাম যে সমস্ত বেগুনে পোকা লেগে গিয়েছে, তাই ভাবলাম যেটুকু ছোট বড় যে কটা রয়েছে সমস্ত কিছুই পেড়ে নিই। তো বাগানে গিয়েছিলাম শাক তোলার জন্য, শাক তো তুলেছি, সাথে সাথে অনেকগুলো গাছে বেগুন হয়েছে সেগুলো তুলেছি। আর এই যে তুলেছি 1 ঝুড়ি উচ্ছে, যেগুলো আমাদের আম গাছে হয়েছিল। আম গাছে উচ্ছে হয়নি, আসলে একটা উচ্ছে গাছ হয়েছিল নিচে, যেটা আম গাছের ওপরে উঠে গিয়েছিল। আর অনেক অনেক উচ্ছে হয়েছিল, কিন্তু লক্ষ্য করা হয়নি, যার জন্য এর মধ্যে 2-4টে উচ্ছে পাকাও শুরু হয়ে গিয়েছে। উচ্ছে মাঝে মধ্যে একটা ঝুলে থাকে, তো ভাবছিলাম হয়তো এই একটা দুটোই উচ্ছে হয়, কিন্তু এত পরিমাণ যে উচ্ছে হয়েছে সেটা লক্ষ্য করা হয়নি। গাছের পাতাও সবুজ, উচ্ছেগুলোও সবুজ, তো একসাথে মিশে থাকে তো দেখা যায় না। গাছটা শুকনো হয়ে গিয়েছিল উচ্ছে গাছটা, তো ভাবলাম যে গাছটাকে ছিঁড়ে ফেলে দিই। আর এই ওপরের দিকে তো উচ্ছেগুলো দেখা যায় না, তো গাছটা ছিঁড়ে যখন নিচে টেনে নামানো হলো তখন ওই 1 ঝুড়ি উচ্ছে পাওয়া গিয়েছে। মাঝে মধ্যে যে উচ্ছেগুলো পেকে যায় নিচে পড়েছে সেগুলো দিয়ে অনেক অনেক গাছ বেরিয়েছে, আর যেই পাকা পাকা উচ্ছেগুলো হয়ে গেছে ওগুলোকে বীজগুলোকে শুকনো করে রাখবো পরে লাগানোর জন্য, কারণ উচ্ছেগুলো বেশ বড় বড় সাইজের। আর তেমন উচ্ছে যে ভীষণ রকম একটা বিষাক্ত তেতো হয় ওইরকম তেতো না, তো তার জন্য উচ্ছের অনেকদিন তেতো খাওয়া হয়নি। তো আজকে যখন উচ্ছেগুলো পেড়েছি ভাবছি দুপুরে রান্নাবান্নাগুলো এখনো হয়নি, তো দুপুরে উচ্ছের হচ্ছে যে তেতো তেতো একটা তরকারি করাই যেতেই পারে। বাবাকে বলেছি চুনো মাছ আনার জন্য, দেখা যাক।
একে তো বাবা গিয়েছিল বাজারে মাছ নেওয়ার জন্য, ফিরতে ফিরতে দেরি করছিল। তারপরে এই শাক পাতা তুলেছি, বাগান থেকে গিয়ে উচ্ছে বেগুন এসব তুলতে তুলতে অনেকটাখানি দেরি হয়েছে। তাই মাকে বললাম শাকগুলো একটুখানি বেছে পরিষ্কার করে রাখতে। আর এদিকে বাবাও চলে এসেছিলো, নিয়ে এসেছিলো 2 রকমের মাছ। আনতেই বলেছিলাম, মৌরলা মাছ আর কাতল মাছ নিয়ে এসেছিলো। তো ওই দুটো মাছকেও একটুখানি চটজলদি করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ রান্না করতে অনেকটাখানি দেরি হয়ে গিয়েছিল। মায়ের এদিকে শাকগুলো বাছা হয়েছিল, তো শাকগুলোকেও ভালো করে একটুখানি কেটে নিয়েছিলাম আর কেটে ধুয়ে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাক সেদ্ধ করে শাক ভাজাটাও হয়ে গিয়েছিল। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে এখন করছি মৌরলা মাছের তরকারিটা। উচ্ছে দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু কারোরই আর উচ্ছে খাওয়ার ইচ্ছে ছিল না, তার জন্য এমনিই বানাচ্ছি। ওই যে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে যে চচ্চড়ি হয় মৌরলা মাছের, সেটা খেতে বাড়িতে পছন্দ করে, কিন্তু আমার পছন্দ পেঁয়াজ টমেটো তেলের ওপর দিয়ে ফোড়ন দিয়ে, তার মধ্যে আলু বেগুনটা ভেজে নিয়েছিলাম, মাছটাও ভেজে নিয়েছিলাম, সমস্তগুলো দিয়ে অনেকটাখানি জল দিয়ে একেবারে লো আঁচে ফুটিয়ে নিলে যে রান্নাটা হয় সেটা খেতে আমার বেশ ভালো লাগে। তো ওটাই এভাবে বানিয়েছিলাম। রান্নাবান্না আমার হয়ে গিয়েছিল সমস্ত। এখন বেজেছিল 1টা, আর তারই মধ্যে ভীষণ রকমভাবে কালো হয়ে মেঘ উঠেছে। সবে সবে জামা কাপড়গুলো স্নান করার পর আমি বাইরে রোদ্রে মিলেছিলাম, কিন্তু এই মেঘের চক্করে আমাকে চটজলদি করে ছুটে গিয়ে সেগুলো তুলে নিয়ে আসতে হলো। তুলে নিয়ে চলে এসেছিলাম, এরপর বসে পড়েছিলাম খেতে। আজকে রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি, এদিকে মৌরলা মাছের চচ্চড়ি বানিয়েছিলাম, আর মাছের ডিমের বড়া হয়েছিল, শাক ভাজা যেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা ছিল, আর আলু আর বেগুন পোড়া মাখা ছিল। তো এইগুলো নিয়ে খেতে বসে পড়েছিলাম। আর আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সবাই একসাথেই করি। দুপুরের খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম একটুখানি ভাত ঘুম দেবো, কারণ কাল রাত্রে থেকে একেবারেই ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না। কিন্তু আবার হয়ে গিয়েছিল লোডশেডিং, টানা 1 ঘন্টা লোডশেডিং হয়েছিল। তো বাইরে বসেই ছিলাম। এখন বেজে গিয়েছিল 3:30 মতো। তো সকালবেলা যে ফেস প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেটা ইউজ করাই হয়নি, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো কারেন্টটা আসতে ফ্যানের তলায় বসে ঠান্ডা ঠান্ডা ফেস প্যাকটা ইউজ করলাম। আর তারপরে চলে এসেছিলাম রুমে। এতবেলা আর ঘুমোবো না, দুপুরবেলায় ঘুমানোর অভ্যেসটা রয়েছে, কিন্তু এই অবেলায় ঘুমোলে শরীরটা ভীষণই ভার করবে, তাই আর ঘুমোচ্ছিলাম না। আগের দিন যে মায়ের সাথে গিয়েছিলাম ডক্টর দেখাতে, সেখানে বিশাল মেগামার্টে গিয়েছিলাম আর রান্নাঘরের জন্য অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। তো ভাবলাম যে কী কী কিনেছিলাম সেগুলোই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী কিনেছি। তো প্রথমে এই রকম 4টে গ্লাস জার কিনেছিলাম। এগুলো হচ্ছে যে কন্টেনারগুলো গ্লাসের, কিন্তু হ্যাঁ সবই ভালো, কিন্তু ঢাকনাগুলো একটু মানে আমার ঠিক পছন্দ হয়নি, মানে খুব টাইটভাবে লাগছিল না। তো ওগুলো বাই ওয়ান গেট ওয়ানে ছিল, তো ওইটা নিয়েছিলাম 4টে। তারপরে ওই রকমই সেম প্লাস্টিকের 6টা নিয়েছিলাম, আরও হচ্ছে যে কৌটো। তারপর নিয়েছিলাম আলু মেশার ছোট ছোট কতগুলো বোল, আর নিয়েছিলাম ছোট্ট একটা ছাঁকনি, আর আলু ছিলার যে মানে সবজির হচ্ছে যে খোসা ছেলানোর জন্য যে পিলারটা লাগে সেটা। আর নিয়েছিলাম একটা ডিনার সেট পুরো, যেটা 6টা ছিল। প্রথমে 6টা বোল ছিল, 6টা হচ্ছে যে কোয়ার্টার প্লেট ছিল, আর তার মধ্যে ছিল 6টা হচ্ছে যে ফুল প্লেট। আমাদের যে ডিনার সেটটা রয়েছে সেটা প্রিন্টেড, কিন্তু ওর একেবারে এরকম প্রিন্টেড পছন্দ না, পিওর হোয়াইট বা পিওর ব্ল্যাক ভীষণ পছন্দ লাগে। তো এটাও আমরা নিয়েছিলাম ওখান থেকে। তারপর নিয়েছিলাম বড় একটা স্ট্রেনার আর লেমন কুইজার নিয়েছিলাম, এরকম একটা চিমটি নিয়েছিলাম। জানি না এগুলো কেন নিয়েছি, কী কারণে। ও নাকি রান্না করার সময় এগুলো ইউজ করবে, কারণ আমার তো এগুলো লাগে না, হাতা খুন্তি দিয়ে হয়ে যায়। এছাড়াও আরও অনেক রকম জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো সমস্ত নিয়েছিলাম। তারপরে মোটামুটি 5:30টার মতো বেজে গিয়েছিল, আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফেস প্যাকটা ধুয়ে চলে এসেছিলাম। এখন ভাবছি একটুখানি স্কিন কেয়ার করে নেবো, কারণ মুখটা ভীষণভাবে জ্বালা জ্বালা করছে। জানি না মুখে যে র্যাশগুলো হয়েছে ওগুলো ব্রণ না র্যাশ না কিছু অন্য কিছু, বুঝতে পারছি না ঠিকঠাক করে। ভীষণ জ্বালা জ্বালা করছিলো, তার জন্য একটুখানি মুখটা ভালো করে ধুয়ে স্কিন কেয়ার করে নিয়েছি। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও, কারণ এরপর আমাকে ভীষণ ঘুম পাচ্ছিলো, আর রাত্রে রান্নাবান্নাগুলো করে ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। বাই।